আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলের আরও একটি ইম্পর্টেন্ট ভিডিওতে আপনার স্বাগতম। তো আগের ভিডিওগুলোতে আমি বটম শিট ডায়লগ ইউজ করেছিলাম ব্রাউজারের ভিতর বা ভিডিও প্লেয়ারের ভিতর। তো আপনারা যে কোনো জায়গায় যাতে ব্যবহার করেন তার জন্য আমি ডেডিকেটেড ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমার এখানে নেটওয়ার্ক কানেক্ট নেই এখন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করলে এখানে বটম শিট ডায়লগটা শো হচ্ছে। তো আরেকটা আমি এখানে ভিডিও প্লেয়ারের ভিতর বটম শিট ডায়লগটা দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। তো এইটা আপনারা কীভাবে যে কোনো অ্যাপের ভিতরে ইমপ্লিমেন্ট করতে পারেন সেটা নিয়ে আজকে ভিডিও। তো সরাসরি কাজে চলে যাওয়া যাক। আমি এখানে অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করে নিছি, আর এখানে অ্যাপ্লিকেশন নেমটা আমি বটম শিট দিয়ে দিচ্ছি, আর এটার ডায়লগটা চেঞ্জ করে দেই, আর প্যাকেজ নেমটা বটম শিট, আর ল্যাঙ্গুয়েজ জাভা দিচ্ছি, আর মিনিমামের দিকে জেলিবিন দিয়ে এটা ফিনিশ করে দিচ্ছি। তো গ্যাডেলটা বিল্ড হোক, ওয়েট করতে হবে। ওকে, আমার ফিনিশ। তো আমি ডিজাইন ভিউতে চলে যাচ্ছি। তো ডিজাইনে যাওয়ার পর এখানে যে হ্যালো ওয়ার্ল্ড ডিফল্ট টেক্সটটা রিমুভ করে দিচ্ছি, আর আমি একটা বটম নিয়ে নিচ্ছি, এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, আর এটার আমি কনস্ট্যান্ট করে নিচ্ছি আপ ডাউন লেফট রাইট। ওকে, তো এটার সাইজ যদি কিছুটা বড় করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এখান থেকে 130 ডিপি করে দিচ্ছি, আর হাইটটা দিয়ে দিচ্ছি শুধু 50 ডিপি, আর টেক্সটটা চেঞ্জ করে যে কোনো টেক্সট দিয়ে দিতে পারি। এখানে বটম দেওয়া আছে, আমি চেঞ্জ করে বটম শিট দিয়ে দিচ্ছি, আর এটা একটু বড় হলে ভালো হবে। আর টেক্সটের কালারটা চেঞ্জ করে দিতে পারেন, আর এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা থিমে অ্যাপ কম্পেট দিলেই চেঞ্জ হয়ে যাবে। তো এখন ঠিকঠাক আছে। টেক্সট কালার যে কোনো কালার দিয়ে দিতে পারেন, ব্ল্যাক করে দিলাম। আর আমরা ডিজাইন ভিউতে যাতে এখানে বটম শিটে ক্লিক করলে আমাদের বটম শিটটা ওপেন হয়ে যায়, তো আমাদের প্রথমে বটম শিটটা ডিজাইন করে নিতে হবে। নিউতে গিয়ে একটা লেআউট রিসোর্সেস ফাইল থেকে একটা লেআউট তৈরি করে নিতে হবে। তো আমি লেআউটটার নাম দিছি বটম শিট, আর এই ভিতরে এসটা ছোট হাতের দিচ্ছি, বিটাও ছোট হাতের, আন্ডারস্কোর। তো যাই হোক, আমরা এখন লেআউটটা তৈরি করে নিলাম। তো এখানে ডিফল্টভাবে কনস্ট্যান্ট লেআউট দেওয়া আছে, আমি লিনিয়ার লেআউট দিয়ে দিচ্ছি, আর এটা কিছুটা সাজিয়ে নিতে পারি। এখানে হাইড উইডথ ম্যাসপ্যান্ট আছে, সমস্যা নেই। আমরা ওরিয়েন্টেশন ভার্টিক্যাল করে দিতে পারি, আর এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড আপাতত হোয়াইট থাক, পরে আমি চেঞ্জ করে নিব। আর এটার একটা আইডি দিয়ে দিতে পারি, আইডি আমি ডায়লগ কন্টেনার দিয়ে দিচ্ছি। তো এনিথিং নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা একটা ইমেজ ভিউ নিব প্রথমে। ইমেজ ভিউটা আমি র্যাপ কন্টেন্ট করে দিচ্ছি, আর এসআরসি থেকে ডায়লগ ডিসমিসের যে ইমেজটা সেটা নিয়ে নিচ্ছি। রো ডাউন জাস্ট এটা নিতে পারি। এটা কালারটা ব্ল্যাক থাক, ব্ল্যাক আছে, ব্ল্যাক থাক।
তো আমরা এখন এসআরসি দিয়ে ইমেজটা ড্রয়েবল থেকে নিয়ে নিচ্ছি, ড্রয়েবল ডাউন। এরপর গ্রেভিটি সেন্টার করে দিতে পারি যাতে আমার এটা মাঝখানে দেখায়। আর এটার লেআউট মার্জিন ভার্টিক্যাল আমি 10 dp দিয়ে দিচ্ছি, এটা ক্লোজ করে দিচ্ছি। এর নিচে আমরা লিনিয়ার লেআউট নিব, আবারও লিনিয়ার লেআউটে ম্যাচ প্যারেন্ট করে দিচ্ছি উইডথটা, আর হাইটটা র্যাপ কন্টেন্ট করে দিচ্ছি, আর ওরিয়েন্টেশন হরিজন্টাল করে দিচ্ছি। আর একটা টেক্সট দেওয়ার আগে একটা আইডি, তো আইডিটা আমি দিয়ে দিচ্ছি ডাটা সেভিং। আর সিলেক্টেবল একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি যাতে ক্লিক করলে ইউজার ক্লিক করলে যাতে বুঝতে পারে যে এখানে ক্লিক লেগেছে, তার জন্য ব্যাকগ্রাউন্ড। তারপর সিলেক্টেবল আইটেম ব্যাকগ্রাউন্ড, সিলেক্টেবল আইটেম ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড্রয়েড পেডিং, পেডিংটা আমি দিতেছি 8 dp। আর এর নিচে আমরা একটা ইমেজ নিব, ইমেজ ভিউ দিচ্ছি। আর এটার উইডথটা আমি 24 dp করে দিচ্ছি, হাইটটা আমি 24 dp করে দিচ্ছি। আর এসআরসি থেকে আমরা ইমেজ নিব, ডাটা সেভিং এর লোগো যদি থেকে থাকে সেটা আমরা নিব। তো ডাটা ইউজের মতো একটা লোগো আছে, সেটাই নেই। তারপর ওকে দিচ্ছি, ফিনিশ। তো আমরা ইমেজটা নিয়ে নিচ্ছি ড্রয়েবল ডাটা ইউজ, লেআউট মার্জিন আমি দিয়ে দিচ্ছি 8 dp। তো এই ইমেজ ভিউটা এখানে ক্লোজ। এর নিচে আমরা টেক্সট ভিউ নিব, টেক্সট ভিউটা র্যাপ কন্টেন্ট করে দিচ্ছি। আর এর টেক্সটটা আমি উপরে যেটা দিছি ডাটা সেভিং, তো সেইখান থেকে কপি করে নেই। আইডি যেটা দিছিলাম Ctrl+C Ctrl+V ডাটা সেভিং। এরপরে আমাদের লেআউট গ্রেভিটি সেন্টার ভার্টিক্যাল করে দিচ্ছি, আর প্যাডিং করে দিচ্ছি 8 dp। তো এইটা এখানে ক্লোজ করে দিচ্ছি, বা এইভাবে ক্লোজ করতে, সরি এইখানে লিনিয়ার লেআউটটা ক্লোজ করি নাই, সেই ক্লোজটা এটা নিচে দিয়ে দিব। ক্লোজ করে Ctrl+X করে এটা নিচে দিয়ে দিচ্ছি। কোডগুলো সাজানোর জন্য Ctrl+Alt+L প্রেস করব, তাহলে কোডগুলো সুন্দরভাবে সাজানো হয়ে যাবে। তো আমরা এখন এটা লিনিয়ার লেআউটটা মিনিমাইজ করে নিব, তারপর Ctrl+C করে কপি করব, এরপর Ctrl+V করব বারবার। এরপর আপনার যতগুলো আইটেম প্রয়োজন Ctrl+V করে দিয়ে দিবেন।
জাস্ট আমার এই কয়েকটা হলেই হবে, একটা কমিয়ে দিচ্ছি, 5টা হলেই হবে। তো এখন আমাদের কাজ হলো এখানে আইডিটা চেঞ্জ করা, তারপরে ড্রয়াবলের যে ইমেজটা সেটা চেঞ্জ করা, আরেকটা হলো এখানে টেক্সটটা চেঞ্জ করা, এই 3টা কাজ করা। তো আমি দ্বিতীয় আইডিটা দিয়ে দিচ্ছি অফলাইন পেজ, আইডিটার ভিতরে স্পেস দেওয়া যাবে না, আমি এটা কপি করতেছি, কপি করে টেক্সট যেখানে আছে সেইখানে Ctrl+V করতেছি, আর এটার স্পেসটা মুছে দিচ্ছি। তো আমাদের এখন ইমেজটা নিয়ে নিতে হবে ড্রয়াবল থেকে, এটা হলো অফলাইন, আচ্ছা ব্ল্যাকই থাক। তো ড্রয়াবলের যে এসআরসিটা আছে সেটা আমি চেঞ্জ করে অফলাইনেরটা দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা মিনিমাইজ করবেন, আর অন্য যে আরও 3টা আছে সেইগুলোর আইডিটা চেঞ্জ করবেন, ড্রয়াবল ইমেজটা চেঞ্জ করবেন, আর টেক্সটটা চেঞ্জ করবেন। তো আমি ভিডিওটা পজ করে নিচ্ছি। তো আমি এখানে অফলাইন নিউজ, ফাইল শেয়ারিং, তারপর ডাউনলোড, এখানে ইমেজগুলো চেঞ্জ করে নিয়েছি, আর আইকনগুলো চেঞ্জ করেছি, আর টাইটেলটা চেঞ্জ করছি, আইডিটা চেঞ্জ করে দিয়েছি, এইটুকু কাজ করেছি। পরেরগুলোতে প্রথম 2টার মতো আপনারা আশা করে নিতে পারবেন। তো আমাদের এখন এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে হবে, রাউন্ড ব্যাকগ্রাউন্ড। তো ড্রয়াবলের এখানে নিউতে গিয়ে ড্রয়াবল রিসোর্সেস ফাইল, তো এখানে নাম দিয়ে দিতে পারি, আমি বটম শিট বিজি দিয়ে দিচ্ছি, তারপরে ওকে দিয়ে দিচ্ছি। তো এখানে সিলেক্টরটা চেঞ্জ করে আমি শিপ করে দিচ্ছি, আর এর নিচে গিয়ে আমরা সলিড ক্রিয়েট করব, সলিড অ্যান্ড্রয়েড কালার, যে কোনো কালার দিতে পারেন, হোয়াইটটাই আমি দেই, তারপর ক্লোজ। এরপর কর্নারসটা আমি অ্যান্ড্রয়েড টপ রাইট রেডিয়াস 15 dp করে দিচ্ছি, আর অ্যান্ড্রয়েড টপ রাইট টপ লেফট রেডিয়াস এটাও 15 dp করে ক্লোজ করে দিচ্ছি। তো এইটুকুই, এখানে আপনারা যদি অন্য কালার দিতে চান সেটাও পারবেন, জাস্ট সিম্পলি যে কোনো কালার দিয়ে দিতে পারবেন। তো হোয়াইটটাই আমি দিয়ে দিচ্ছি, আর এখানে যে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা বটম শিটের দিয়েছি হোয়াইট। তো আমরা এখন এটা চেঞ্জ করে ড্রয়াবলে বটম শিট বিজি যেটা তৈরি করলাম সেটা দিয়ে দিলাম। তো আমরা এখন একটা কাস্টম থিম তৈরি করব, এখানে কাস্টম থিম যেটা লেখা, বাইরে গিয়ে দেখি, স্টাইল। তো স্টাইল নেমটা বটম শিট ডায়লগ থিম। তো এইভাবে আসবে না, লিখে দিতে হবে। তো বটম শিট ডায়লগ থিম লেখার পর প্যারেন্ট, এরপর এটা এখানে ক্লোজ করে দিব। এর নিচে গিয়ে আমরা আইটেম তৈরি করব। তো আইটেম বটম শিট স্টাইল, এরপরে এর ভিতরে অ্যাড দি স্টাইল স্ল্যাশ বটম শিট স্টাইল আইটেম ক্লোজ, আর এই স্টাইলটা ক্লোজ। এর নিচে আমরা আরেকটা স্টাইল নিব,
তারপরে বটম শিট স্টাইল, রোটেশন, প্যারেন্ট, উইজেট, ডিজাইন, বটম শিট মডেল, ক্লোজ, আইটেম, অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ডের এখানে আইটেমটা ক্লোজ করে দিচ্ছি। ওর ভিতরে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড্রয়েড, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্স করে দিচ্ছি, কালার ট্রান্সপারেন্স। আর এর নিচে আবারও আইটেম নিয়ে বিহেভিয়ার প্রিকেট করে দিচ্ছি। এটা আমি ক্লোজ করে এর ভিতরে 512 ডিপি করে দিচ্ছি। তো থিমের কাজ এখানে এ পর্যন্তই। তো আমরা সরাসরি মেইন অ্যাক্টিভিটি জাভাতে চলে গেছি। প্রথমে আমাদের যে বাটনটা নিচ্ছি সেটা দিয়ে দিতে হবে, এরপরে যে কোনো নাম দিতে পারেন। তো আমি এখানে বাটনই দিয়ে দিচ্ছি, ক্লোজ করে দিলাম। এখন ফাইন্ড ভিউ বাই আইডি করে নিতে হবে। তো তার জন্য এখানে যে বাটনটা উপরে লিখছি সেইটা দিয়ে ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট। তো আমার বাটনের যে আইডিটা ছিল সেটা এখানে বাটনই দেওয়া আছে, তো এটা লিখে দিতে হবে বাটন, তারপর এটা ক্লোজ করে দিচ্ছি। এখন আমি সেই বাটনের উপরে অন ক্লিক লিসেনার অ্যাড করব। তো তার জন্য বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, তো এর ভিতরে নিউ দিব। প্রথমে নিউ দেওয়ার পরে ভিউ অন ক্লিক লিসেনার দিয়ে দিব। তো তারপর আমরা বটম শিট ডায়লগটা দিব। তারপরে শিট ডায়লগ ইকুয়াল টু নিউ দেওয়ার পর আবার বটম শিট ডায়লগ। এর ভিতরে মেইন অ্যাক্টিভিটি থেকে আমরা যে অ্যাক্টিভিটিতে যাব মেইন ডট দিস কমা দিয়ে সেকেন্ড লাইনে যাচ্ছি, আর ডট স্টাইল ডট বটম শিট থিম, বটম শিট ডায়লগ থিম এখানে ক্লোজ করে দিবেন। এরপরে ভিউ নিতে হবে, ভিউ শর্ট ভিউ নেওয়ার পরে ইকুয়াল টু লেআউট ইনফিলেটর from তারপর গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট। এরপর আমি আবার সেকেন্ড লাইন চলে যাচ্ছি, ইনফ্লাইট দেওয়ার পরে আর ডট লেআউট ডট আমরা এখানে যে লেআউটটা তৈরি করছি সেটা হলো বটম শিট এইটা। তারপর কমা দিব, কমা দেওয়ার পরে এর ভিতরে লিনিয়ার লেআউটটা দিয়ে দিব, লিনিয়ার লেআউট। এর বাইরে গিয়ে ফাইন ভিউ বাই আইডি করে দিতে হবে।
আর ডট আইডি ডট যে আইডিটা কন্টেনারে দিছি সেটা দিয়ে দিব ডায়লগ কন্টেনার এই লিনিয়ার লেআউটের যে আইডিটা এখানে দিয়েছিলাম এটা সেটা এখানে দিয়ে দিবেন। এরপর এটা ক্লোজ করে দিবেন। তো এরপর আমাদের শিট ভিউ বটম শিটটা ক্যান্সেল করার জন্য একটা শিট ভিউ উপরে যে লিখছি এইটা এখানে দিয়ে তারপর ফাইন্ড ভিউ বাই আইডি করব। আমি যদি বা আইডিটা এখনো দিইনি ওইখানে এইখানে ক্যান্সেলের সেটার কোনো আইডি দিই নেই, তো আমি একটা আইডি দিয়ে দিতে পারি মেনু ক্যান্সেল। তো মেনু ক্যান্সেল আইডিটা দেওয়ার পরে আমরা এখানে আবার চলে যাব। তো মেনু ক্যান্সেল যে আইডিটা দিলাম সেটা দিয়ে দিলাম। এরপর এটাতে অন ক্লিক লিসেন অ্যাড করব, নিউ ভিউ অন ক্লিক লিসেনার। তো আমাদের মেনু ক্যান্সেলে ক্লিক করলে যাতে আমার বটম শিটটা ডিসমিস হয়ে যায় তার জন্য আমি এখানে শিট ডায়লগ ডট ডিসমিস আর বটম শিটের যে আইটেমগুলো নিছি সেগুলো আমরা এখন অন ক্লিক লিসেনার অ্যাড করব। টোস্ট শো করাতে পারেন বা অ্যানাদার অ্যাক্টিভিটি ওপেন করতে পারেন। তো আমি ফাইন্ড ভিউ আইডি করব। তো প্রথম আইটেমটা আমার কি ছিল এখান থেকে দেখে নেই। এখানে প্রথম আইডিটা ছিল ডাটা সেভিং এর এটা। তো আর ডট আইডি ডট ডাটা সেভিং আইডি দেওয়ার পরে এর সেট অন ক্লিক লিসেন অ্যাড করব। এর ভিতরে নিউ দিয়ে অন ভিউ অন ক্লিক লিসেনার। এখন আপনাদের ইচ্ছা টোস্ট শো করাতে পারেন বা অন্য কোনো অ্যাক্টিভিটি ওপেন করতে পারেন। তো আমি ডাটা সেভিংটাই দিয়ে টোস্টটা শো করাচ্ছি। পরে অ্যাক্টিভিটি ওপেন করা যাবে সেটাও দেখিয়ে দিব। ভিডিওটা যদিও বা লং হবে, এরপরে বটম শিট ডায়লগ নিয়ে আর কোনো ভিডিও হবে না, হলেও সেটা অন্যরকম হবে। যেমন বটম শিট ডায়লগটা কিছুটা কাস্টমাইজের হবে। তো প্রথম যেটা আমি কপি করলাম আমার যতটা আইটেম সবগুলোতে অতটা আমার কন্ট্রোল বি করে নিতে হবে। 1 2 3 4 5 5টা আইটেম আর সবগুলো আইটেমের আইডিগুলো এখানে চেঞ্জ করে নিতে হবে। তো সেকেন্ড আইডিটা আমার কি ছিল অফলাইন পেজ। তো এটা অফলাইন পেজ, টোস্ট অফলাইন পেজ। তো সেমভাবে এখানে আইডিটা আর টোস্টের নেমটা চেঞ্জ করে দিতে পারেন। তো আমি শেষেরটাও চেঞ্জ করে দিচ্ছি। ডাউনলোড আইডি ছিল এখানে আর এখানে টোস্ট ডাউনলোড। তো আমরা এখন এই বটম শিটটা শো করিয়ে দিতে পারি। তো এইটুকু কোড লেখার পরেও শো হবে না। তো শিট ডায়লগ ডট সেট কন্টেন্ট ভিউ বটম শিট ভিউ এর নিচে আমরা শিট ডায়লগ ডট শো। তো আমরা এখন অ্যাপটা রান করে দেখতে পারি যে কি অবস্থা। তো ক্যাডেল বিল্ড হচ্ছে, তো ইনস্টল হচ্ছে দেখতে পাচ্ছেন। এইমাত্র লঞ্চ সাকসেসফুলি হইল। তো এখানে বাটন শিটে ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে অ্যাপটা ক্র্যাশ করতেছে দেখেন। তো
সমস্যাটা কোনটা সেটা এখানে লগ কেটে গিয়ে দেখবেন। তো বলতেছে এখানে মেইন অ্যাক্টিভিটির যাওয়ার 32 নম্বর লাইনে এইটাতে সমস্যা। তো এই লাইনটাতে আসলে কোনো সমস্যা না, এই লাইনটা যেটার সাথে বটম শিটের সাথে কানেক্ট আছে, লেআউট বটম শিট যে আমি এখানে তৈরি করছি এইটাতে সমস্যা। তো এটাতে সমস্যা কোন, এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দিছিলাম সিলেক্টেবল আইটেম ব্যাকগ্রাউন্ড, তো এটা লেখা ভুল হয়েছে। তো এই লাইনটা আমি মুছে আবার লিখে দিচ্ছি। প্রথমে হবে কোশ্চেন মার্ক, এরপর অ্যান্ড্রয়েড দেওয়ার পরে অ্যান্ড্রয়েড ডাবল টি এইটুক দেওয়ার পরে সিলেক্টেবল আইটেম ব্যাকগ্রাউন্ড। তো এই লাইনটা কিন্তু মোটামুটি অনেকটা লম্বা, কন্ট্রোল সি করলাম। এরপরে পরের যে লাইনটা সেইটাতে আমি কন্ট্রোল বি করতেছি। তো দেখতে পাচ্ছেন দুইটা আলাদা, তো যার জন্য অ্যাপটা ক্র্যাশ করতেছিল, সবগুলোতে রিপ্লেস করে দেবেন, কন্ট্রোল বি। তো এখন আমরা আবার অ্যাপটা রান করে দেখতে পারি। তো আমি আবার অ্যাপটা রান করতেছি, এইমাত্র লাঞ্চ সাকসেসফুল হইলো। তো দেখতে পাচ্ছেন এখন আইটেমগুলো আসছে, বাট লোগো কালার ব্যাকগ্রাউন্ড কালার সেম হয়ে যাওয়ার কারণে লোগোগুলো শো করতেছে না, আইকনগুলো। তো আপনারা আইকনগুলো চেঞ্জ করে নিতে পারেন, আইকনগুলো কালার চেঞ্জ করে নিতে পারেন। তো অ্যান্ড্রয়েড স্টুডিও এই ভার্সনটাতে কালার এখানে চেঞ্জ হয় না। তো আপনারা নতুন করে আবার ইমেজগুলো ইম্পোর্ট করে নিতে পারেন। তো আমি ইম্পোর্ট করব না, আমি বটম শিটের কালারটা চেঞ্জ করে দেব ব্যাকগ্রাউন্ডটা। তো তার জন্য আমি বটম শিট যেটা তৈরি করছি এখানে, সেটার কালারটা আমি হালকা অন্য একটা কালার দিয়ে দিচ্ছি এরকম। তো আমি আবারও অ্যাপটা রান করতেছি, তো ইনস্টল হচ্ছে। তো এখন দেখেন এখানে হোয়াইট কালার, টেক্সটগুলো কালো, আসাম একটা কালার আসছে। তো আপনারা ইমেজ নেওয়ার সময় অবশ্যই অন্য কালার নিয়ে নেবেন। তো সেটা আশা করি দেখানোর প্রয়োজন পড়বে না, তারপরে আপনি দেখিয়ে দিচ্ছি। ভেক্টর সেটে গিয়ে যে কোনো ইমেজ নেওয়ার সময় এখানে থেকে শুধু কালারটা চেঞ্জ করে অন্য একটা কালার দিয়ে দিবেন। এখানে বিভিন্ন কালার আছে, জাস্ট একটা দিয়ে তারপর ইম্পোর্ট করে দিবেন, তাহলে আপনাদের হয়ে যাবে। তো এখন আমরা দেখব যে কোনো আইটেমে ক্লিক করলে বটম শিটে যাতে নতুন একটা অ্যাক্টিভিটি ওপেন হয়। এখানে টোস্ট দিয়ে দিয়েছি আমি, যেটাতে ক্লিক করতেছি সেটা টোস্ট শো করতেছে। তো আমি মেন অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি। তো যেইটাতে ক্লিক করলে আপনার নতুন অ্যাক্টিভিটি ওপেন করার দরকার, তো সেটা টোস্টটা প্রথমে রিমুভ করে দিবেন। এরপর নতুন একটা অ্যাক্টিভিটি তৈরি করে নেবেন, নিউ গিয়ে অ্যাক্টিভিটি এমপিটি অ্যাক্টিভিটি। তো আমি যেটা টোস্টটা রিমুভ করলাম সেটা হলো ফাইল শেয়ার এখানে। তো এনিথিং নাম দিতে পারেন অ্যাক্টিভিটির, তো আমি ফাইল শেয়ারিং নাম দিয়ে দিচ্ছি, তারপর ফিনিশ করে দিচ্ছি। তো আমার এটার গ্যারেলটা বিল্ড হবে, একটা জাভা ফাইল ক্রিয়েট হবে আর একটা এক্সএমএল ফাইল তৈরি হবে, দুইটা। তো আমি এক্সএমএল ফাইলটা কিছুটা ডিজাইন করে নিতে পারি, যেমন কিছু একটা শো করিয়ে দেই। তো আমি টেক্সট ভিউ নিচ্ছি, আইডি দরকার নেই, টেক্সট নিয়ে নিই যে কোনো। তো তারপরে টেক্সটের কালার
যে কোনো কালার দিতে পারেন, আমি ব্ল্যাক দিয়ে দিচ্ছি। আর কনস্ট্যান্ট লেআউটে কনস্ট্যান্ট সেট করতে হয়, আমি সেটা করব না, আমি রিলেটিভ লেআউট দিয়ে দিচ্ছি। আর টেক্সট সাইজ 29 এসপি করে দিচ্ছি। ওকে, জাস্ট এই পর্যন্তই থাক। তো আমাদের অ্যাক্টিভিটির নাম হলো অ্যাক্টিভিটি ফাইল শেয়ারিং। তো আমরা মেন অ্যাক্টিভিটিতে চলে যাব। দেন এখানে আমরা ইন্টেন্ট ইউজ করব। ইন্টেন্ট হ্যাজ বা যে কোনো কিছু দিতে পারেন। তো আই দিচ্ছি এখানে, শুধু আই দেওয়ার পরে ইকুয়াল টু নিউ ইন্টেন্ট, আর এরপর কোন অ্যাক্টিভিটিতে কোন অ্যাক্টিভিটিতে যাবে, মেইন থেকে ডট দিস অ্যাক্টিভিটিটার নাম দিয়ে দিতে হবে আমার। তো আমার অ্যাক্টিভিটি যে তৈরি করলাম সেটা হলো ফাইল শেয়ারিং, অ্যাক্টিভিটি ফাইল শেয়ারিং। তো ফাইল শেয়ারিং অ্যাক্টিভিটিটা দিয়ে দিলাম, ডট ক্লাস দিয়ে দিতে হবে। তো এখানে ক্লাস থাকে সাধারণত। এরপরে এটা ক্লোজ করে দিয়ে স্টার্ট অ্যাক্টিভিটি দিয়ে দিব। স্টার্ট অ্যাক্টিভিটি এর ভিতরে উপরে যে আইটা দিচ্ছেন সেটা দিয়ে দেবেন, এই আইটা এখানে যা দিবেন এর ভিতরেও তাই দিবেন। তো এখন আমরা অ্যাপটা রান করে দেখতে পারি যে ফাইল শেয়ারে ক্লিক করলে আমি যে এখানে হাই ব্রো লিখে দিচ্ছি সেটা আসে কিনা। চোখ বন্ধ করে আমি ডিজাইন ভিউ থেকেই এটা মাঝখানে নিতে পারবো, দেখতে পাচ্ছেন। তো এরপরে লেআউট, মার্জিং, প্যাডিং, স্টার্ট সব অটোমেটিকলি হয়ে যাবে ডিজাইন ভিউ থেকে দিলে। তো অ্যাপটা রান করব। তো আমাদের মেইন অ্যাক্টিভিটি থেকে এখানে আমি দিছি কোনটাতে, ফাইল শেয়ারে ক্লিক করলে যাতে আরেকটা অ্যাক্টিভিটিতে যায়। তো অ্যাপটা রান হয়েছে, এখানে ফাইল শেয়ারে ক্লিক করতেছি। তো দেখতে পাচ্ছেন হ্যালো ব্রো এই পেজে চলে গেছে। তো এইভাবে আপনারা বটম শিট থেকে এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটিতে চলে যেতে পারেন। তো বটম শিটের এ টু জেড আমি মনে করি আপনাদের দেখিয়ে দিয়েছি, নেক্সট অ্যাড দেখানো প্রয়োজন পড়বে না। তো এই ভিডিও পর্যন্তই। আমার চ্যানেল যারা নতুন, চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।